যেদিকে তাকাচ্ছে সেদিকে পিঙ্ক পিঙ্ক, এটা পিঙ্ক পিঙ্ক ব্যাপারটা আছে বেশি, ভালোই লাগছে। যেদিকে তাকাও সেদিকে বিল্ডিং গুলো সব পিঙ্ক। ओए राजू प्यार ना करियो करियो दिल टूट जाता है, चाहत की बात ना करियो 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 दिल टूट जाता है। ओए राजू प्यार ना करियो करियो दिल टूट जाता है, चाहत की बात ना करियो करियो दिल टूट जाता। সত্যি করে না এই গানটা না অ্যাপ্রোপ্রিয়েট লাগলো। আমি জানি এই হেরে গলায়, ধরা গলায়, বসা গলায়, শরীর খারাপ, তার মধ্যেও আমার এই বক বক করতে হচ্ছে। আমি জানি আপনারা ভালোবাসেন বলে মন দিয়ে দেখেন। হ্যাঁ, শরীর ঠিক আছে, কিন্তু গলা, কাশি এইগুলো আমার কন্ট্রোলে এখনো আনতে পারছি না। তা আজকে রাজু কেন? সত্যি করেই রাজু নিজেও জানে না আজকে জয়পুরকে কেন পিঙ্ক সিটি বলা হয়, রাজস্থানের ক্যাপিটাল বা রাজধানী। কিন্তু এই যে আমরা এই যে পিঙ্ক সিটি কাকে বলা হয়, কোন শহরকে বলা হয়, সিটি অফ জয় কেন কলকাতাকে বলা হয়, ও সিটি অফ জয় কেন কলকাতাকে বলা হয় সেটাই জানে না। আবার সে চলে গেছে ভিন রাজ্যের জয়পুরকে কেন পিঙ্ক সিটি বলা হয়। আপনারা চিন্তা করুন, যে চালাচ্ছে ওই যে হ্যাঁ রাজু ওয়ে রাজু প্যার না করিও করিও দিল টুট যাতা হে। যাই হোক, যখন ক্যাথা বলছে এইবার বুঝেছি কেন পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, সত্যি করেই আমার না কারো কথা মনে আসছিল না। আমার না লেলো ঝোলা বুড়ির কথা খুব করে মনে আসছিল। নিজেকে এত শিক্ষিত মনে করে, আর মনে করে তার ক্যাথাকে মা করে না, সেই মানে ক্যাথা যে এতটাই মূর্খ, এত অজ্ঞ। শুনুন, সবসময় পড়াশুনো করলেই যে এইগুলো জানতে হবে সেটা নয়। এইগুলো হচ্ছে একটা জিকে, জেনারেল নলেজের মধ্যে পড়ে। সিটি অফ জয়, পিঙ্ক সিটি, তাই না, হচ্ছে অরেঞ্জের জন্য বিখ্যাত। যাই হোক, এইগুলো তো আমাদের জেনারেল নলেজ। এর জন্য আমাকে জিওগ্রাফি গুলে খেতে হবে, ইতিহাস আমার জানতে হবে, কোন জায়গায় কি শহর, আরাবলি পর্বত। যাই হোক, আজকে রাজুর কানে কেন বাজলো না? সে তো ওইখানে রয়েছে, তাই না? তাহলে এই হচ্ছে মূর্খের সাথে কি হয়, নরক বাস। মূর্খদের সাথে মূর্খরাই থাকে। আজকে আমি এই গল্প দিতে আসিনি। আমি আজকের এই যে ও রাজু প্যার না করিও করিও দিল টুট যাতা হে, এক্স্যাক্টলি রাজু ভাইয়া নিয়ে এসে ক্যাফেতে। হ্যাঁ, আমি চলে এসেছি ঘরে পরা ড্রেস পরে। যে রেস্টুরেন্টটা এসেছি এটা আগের থেকে বুক করতে হয় অনলাইনে, তারপরে তাই আর কি এখানে খাবার খেতে পারবে। আরে বাপরে, রাজু ভাইয়া ভুল করে দুজনকে বুক করে দিয়েছে, মানে দুটো সিট। তো এখন ওখানে কথা বলছে। দাদা মনে বলছে যে দুজন, তারপরে তিনজন এসেছি আমরা, তাই অসুবিধা হয়ে গেছে। আজকে আপনারাই বলুন, ওই রকম ক্যাফেতে নিয়ে গেল, সেই ক্যাফেতে আগের থেকে যদি সিট বুক করতে হয় তাহলে আমরা কজন যাচ্ছি? এখন ঘরে বসেও আপনি ভালো ভালো আইনক্স এইসবেও আপনি মুভি দেখার জন্য সিট বুক করতে পারেন। তাহলে আজকে আমি ঘরে বসে কজন বাড়ি থেকে যাব জেনেই তো আমি ক্যাফেতে, হোটেলে, রেস্টুরেন্টে যেখানেই হোক সিট বুক করব। তাহলে এরা ওভার কনফিডেন্ট ছিল যে আমরা দুজন যাব। তা ওই ক্যাফে নিশ্চয় ঠাম্মি চেনে না যে ঠাম্মি নাতনির হাত ধরে নিয়ে যাবে, বা নাতনিও চেনে না যে নাতনি ঠাম্মির হাত ধরে ওই রকম ক্যাফেতে নিয়ে যাবে। তাহলে পরিষ্কার তো যে একটা স্কুটার বা একটা বাইকে স্মুথলি এবং আরামসে দুজনই যায়, যে চালাচ্ছে আর তার পিছনে একজন সারোই না আরোই। তাহলে সেইখানে আমরা কি দেখলাম, হঠাৎ করে ঠাম্মি ঘরের পরা শাড়ি পরে সেখানে শাওরি হয়েছে যে সেও ওই ক্যাফেতে যাবে। তাহলে কি, তাহলে রাজু মনে মনে জানে যে আমি তো ওখানে দুটো সিট বুক করেছি, এক হচ্ছে ক্যাথা আর হচ্ছে রাজু। সেই রাজুকে কি বলালো, তোমার বেহেন, তোমার বোন। চিন্তা করতে পারছেন? মানে আমি শুধু অবাক হচ্ছি যে জয়পুরে থাকে সে তো অন্তত জানবে পিঙ্ক সিটি কেন বলা হয়। আরে ও তো মূর্খ, ক্যাথা তো মূর্খ। আমার তো ক্যাথার মূর্খামি দেখে আমার জুতাতে ইচ্ছা করছে লেলো বুড়িকে। লেলো কত কিছু বলছে, দেখো কোথায় রয়েছে, কত বড় জায়গা রয়েছে, কি সিট বুক করে যেতে হয়। লেলো, আর তোর কোনো কিছু চোখে পড়লো না? তুই তো তুই একটা নষ্টা মেয়ে ছেলে, যার জন্য এরকম নষ্টাকে তুই সাপোর্ট করে যাচ্ছিস এখনো পর্যন্ত। সত্যি করে আমার শুধু অবাক লাগে যে এখনো অনেকে মা ঠিক পথে আছে, মা বাচ্চা পাবে। আমি শুধু বলি এরা নিজেদের জীবনের সাথে সবকিছু গন্ডগোল করে, মানে এরা গল্পের গরুকে কোথায় ওঠায় সেটা আজকে পরিষ্কার। যাকে লেলো, তোকে তো দেবই, তোকে দেওয়ার সময় চলে যাচ্ছে না।
আজকে দর্শকদের বলবো যে সিট বুক যে করছে বা যারা করছে তারা জানে আমরা 2 জন যাব না 3 জন যাব। আজকে ঠাম্মি কেন গেল জানেন? ঠাম্মি ওকে তো নিজের মতন করে গড়ে পিঠে মার্কেটে লঞ্চ করবে, কিন্তু এই রকম যদি হুটপাট করে ফেলে তাহলে দেখাই গেল মানে ওই হোটেল বুক করে সিট বুক করে খেয়ে তাদের মনেই হলো আজকে বাড়ি ফিরবো না। এবার বুঝতেই পারছেন, আমরা তো এরকম দেখেছি, ও নাকি ওর কি যেন ভিক্ষা মায়ের বাড়ি আছে এরকম জেনেছিলাম, তো তারপরে দেখলাম মানে কার সাথে রয়েছে, কে মানে থাকে তার সাথে রাতের পর রাত। তাহলে সেই রকম যদি ঘটনা ঘটিয়ে আসে, হ্যাঁ, বা কোথাও যদি গুম করে রাখে, তাহলে তো তার ঠাম্মির তো বলার কিছু থাকবে না। তার ঠাম্মিকে ওই শহর থেকে জুতিয়ে লাল করে বার করে দেবে, বলবে নিজে নাতনিকে এনে কোথায় হারিয়েছো, আমাদের তো দেখার দরকার নেই, আমরা তো দেখিনি। তাহলে সে জানে বিশাল বড় ঘটনা ঘটে যেতে পারে। আমি যখন নিজে এই হাতে গড়ে পিঠে লঞ্চ করবো মার্কেটে, তখন না সে নষ্টামি নোংরামি করবে, কিন্তু হঠাৎ করে কিরকম মানে শরীরের খিদে ছাড়া আমি কিছু বলবো না বাবা, এর মনের খিদে, শরীরের খিদে, পেটের খিদে, মানে নোলা, এই তিনটে খিদের চোটে রাজু ওই যে হোটেল বুক করেছে, সিট, হোটেলের সিট, রেস্টুরেন্ট ক্যাফের সিট, সেটা ঠাম্মি জানে না। ঠাম্মির অজ্ঞাতে ও এই কেস করেছে, যার জন্যে ঠাম্মি যেই অবস্থায় ছিল সেই অবস্থায় তাদের বাইকে উঠে তাদের সাথে গেছে। এইটা আজকে পরিষ্কার। নাহলে ও যদি এই সিট বুকের কথা না বলতো কেউ ধরতেই পারতো না। ও আরো পরিষ্কার করে দিয়েছে যে যাচ্ছি আমরা 3 জন আর ও করবে 2টো সিট বুক, তা তো নয়, তার মানে তাদের 2 জনের যাওয়ার কথা ছিল। তাহলে বুঝুন এই কত নষ্টা। আমি বলি না যে ওইখানে ধরা খেয়ে গেছে আর সবার কাছে খবর চলে যাচ্ছে বলেই ও ওই জায়গাটা ছাড়লো। ঠাম্মি বলেছে তোর কোনো দরকার নেই, তোকে আমি পিঙ্ক সিটিতে গিয়ে পিঙ্ক বানিয়ে দেবো, মক্ষী রানী বানিয়ে দেবো, তুই শুধু মধু খেয়ে খেয়ে বেড়াবি। তারপরে তো দেখছেন ঠাম্মি আর নাতনির মুখ একদম কালো মার্কা হয়ে গেছে, মানে ভেজ খেতে খেতে ওদের মুখে স্যাদলা পড়ে গেছে এই কদিনে, বুঝতে পারছি। বা রাজু কি বলছে আমি হিন্দিতে বলছি, মানে ও বুঝিয়ে দিচ্ছে ওর ঠাম্মিকে, মানে ও বুঝতে পারছে যে আমাদের মধ্যে কাবাব আর হাড্ডি হচ্ছে ঠাম্মি, বুঝতে পারছি। তারপরে কি করলো, তারা বলছে মানে ওর ঘরে ফেরার তাড়া নেই, কারণ ও তো ঝাড়া হাত পা একটা বাচ্চা, মানে মা কি করে ভুলে থাকতে পারে সেটা ক্যাথাকে না দেখলে কেউ ভাবতেও পারবে না। আমার এক ভালোবাসার মানুষ রয়েছে সারোয়ার, আরে এদের কেন নাম চলে আসে জানেন, সে তার 2টো বেবি আছে, বেবিগুলো জাস্ট একটু ওই যাচ্ছে স্কুলে সবে যাচ্ছে, তাও ডে বোর্ডিংয়ে দেয় বোধ হয়, তারপরেও সারোয়াতের যে মন পড়ে থাকে সে কাঁদে, স্কুলে দিয়ে এসে কাঁদে, চিন্তা করুন, মনে হচ্ছে যেন বাচ্চাগুলোকে দিয়ে এলো আর বোধহয় 10 বছর পর দেখবে এইরকম। তাহলে মা হচ্ছে এইরকম, তারপর তার নিউ বর্ন বেবি হচ্ছে, নিউ বেবি যে জন্মেছে সবে, সে কোনো কারণে হাসপাতালে ভর্তি, বাচ্চার সাথে মাকে থাকতেই হবে, ওই রকম দুগ্ধপোষ্য শিশু। সে কি করছে, বাড়ির বাচ্চাগুলোর জন্য পাগল হয়ে যাচ্ছে, তারা তাদের মাসি এবং বাবার কাছে থাকার পরও, বাবা বোধহয় ওইখান থেকে আরো দূরে কোথাও চাকরি করেন, তাহলে সে বাড়িতে এসে এমনভাবে বাচ্চাগুলোকে জড়িয়ে কাঁদে বা কেঁদে, আমি জানি কারণ ও আমাকে অনেক কিছু ভিডিও পাঠায়, যার জন্য জানি। তাহলে আর ক্যাথা এমন একটা মানে কি বলবো নিষ্কম্মা মা, যে মায়ের মানে উদাহরণ কারোর কাছে এই বলে সে দেবে না যে এরা মা আমি দেখেছি। সে কি করছে, সে আনন্দ উৎসবে মেতে রয়েছে। আমি বলছি তো আর একটা অঘটন ঘটাবেই ওইখানে, আর সেটা রাজু ভালো করে জানে। রাজু ভালো করে জানে বলেই রাজু কি করেছিল, ওই 2টো সিট বুক করে ওকে নিয়ে ঘুরতে যাবে এবং মজা মস্তি করবে বলে করেছিল। ঠাম্মি দেখলো আরে হাতে করি তো আমি দেবো, তুই ভুলভাল করে ফেলবি, তাই ঠাম্মি ওদের মাঝখানে ঢুকে গেছিল। আজকে যদি ও এইটা না বলতো তাহলে কেউ জানতো না, কিন্তু ওর তো বলতে হয়েছে, কারণ ও তো ঝেলছে, বারবার বলছে ঠাম্মি বাড়ি পড়া শাড়ি পরে চলে এসছে, আরে ঠাম্মি তো ছিল না ওই লিস্টে। তাহলে বুঝুন আজকে 5টা বছর কি করেছে, এইগুলো দেখলেই আপনারা বুঝবেন ওর সাথে আর ওই এলাকার, হ্যাঁ ওই এলাকার মহিলাদের কোনো পার্থক্য নেই। ওরা শ্রম, দেহ ব্যবসায়ী যারা, তারা তো দেহটাও শ্রমে খাটাচ্ছে, তারপরে পয়সা উপার্জন করছে সংসারের জন্য, আর এর মতন নারীরা সংসার ত্যাগ করে এসে এইসব করছে। তাহলে নোংরা না, আজকে নোংরা বলেই তো সংসারটা করতে পারলো না, বাচ্চা নিতে পারলো না, কারণ ওর মনের মধ্যে নেই আমি বাচ্চা নেবো। সে আরো সব মা করে যারা চিৎকার করছে, মানে অকাল কুষ্কণগুলো, ওইগুলো মা করছে, ওর শরীরে দয়া মায়া বা মমত্ববোধ বা মা হয়েছি এটা পরিলক্ষিত হয় না। তারপরে কি করছে, ওই রাজু নামক ছেলেটার সাথে ও ডেটিং করছে। ও ভাবেনি, বলছে না আজকে দাদা কোথায় নিয়ে যাবে, ভাই কোথায় নিয়ে যাবে,
ও ভেবেছিল ওই বাইকে করে বা স্কুটিতে করে ঘুরবো, তারপর কি করছে ছন্নছাড়া জীবন, মানে জীবনটা কিভাবে ওড়াচ্ছে, যাচ্ছে 2 চাকা ফিরছে 4 চাকা। আবার বলছি কেমন, আমি প্রত্যেকটা জায়গায় যেমন এইখানে যেটা তুলে দেবো, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, এরকম চলে যাচ্ছি আমরা। কি জ্বালা। 2 लोग जाओ तो ठीक है, 2 लोग जाओ तो ठीक है, 2 लोग जाओ तो ठीक है। শুনলেন যে 2 জন যাওয়া যায়, মানে ওর দুঃখ রাগ কষ্ট ঠাম্মি কাবাব মেয়ে হাড্ডি হয়েছে। আরে ঠাম্মি সব ওর জানে, ও বলে আমার বেস্ট ফ্রেন্ড, তাও একটা নিজের মানে একা কাটানোর সময়টাও তো চাই, তাই না? সেইটাই ও চেয়েছিল। তাহলে ও কি বলছে, আমি ভাবছি যে কি বিষাক্ত মাল এই মিত্র পরিবার থেকে বেরিয়ে গিয়ে তাদের জন্য সত্যি করে শান্তির বার্তা এনেছে। আর ওর নষ্টামি আজকে ও রেস্ট নিয়েছে, বুঝলেন কি না? আজকে ও রেস্টের মধ্যে আছে, কারণ নিশ্চয়ই অনেক কাজ ওকেও করতে হচ্ছে। ঠাম্মি বসিয়ে খাওয়া, ওখানে কেউ বসে খাবে না, কাজ করো। ঠাম্মির কাজই হয়তো ও ভাগ করে করবে। আর ওখানে ঠাম্মির যে একটা কদর আছে, ও যে বলে না হেড, কাজের লোকেদের হেড আছে, জানেন তো? আমি ছোট করছি না, বলছি ওই ম্যানেজমেন্টটাকে সিস্টেমটাকে ঠিক মতন চালনা করার জন্য সে হচ্ছে ওর ঠাম্মি। আর ওর ঠাম্মি এইবার নাতনিকে এইরকমভাবে খাটিয়ে ডাবল পয়সা ছোট মেয়ের বাড়ি পাঠাবে, এটাই ঘটনা। আর চিন্তা করুন কি অবস্থা, আমি শুধু ভাবি যে দেরিও করছি না, ওখানে গেছে গিয়েই নিজেকে নিজেই লঞ্চ করাচ্ছে মার্কেটে যে আমি এখানে একা থাকতে আসিনি। ঘেন্না ছাড়া একরাশ ঘেন্না এক ছাড়া থুতু মুখে ছুঁড়ে মারা ছাড়া আমার আর কিচ্ছুটি আসছে না। এর সাধারণ জ্ঞানটুকু নেই। সিটি অফ জয় যেখানে যে রাজ্যে থাকে সেখানকার একটা শহর কলকাতাকে কেন বলা হয় ও বলতে পারবে? হ্যাঁ, আর ওখান দিয়ে লেলো বুড়ি লালা রস জায়গায় দিয়ে না মুখ দিয়ে পড়ে সে ওকে প্রোটেক্ট করছে। কত বড় হতচ্ছাড়ি অসভ্য নোংরা হেপো বুড়ি। কত আর হাঁপাবি? ভালো করে সুস্থ হয়ে থাক, পরের এই কুচিন্তা পরের এই টেনশন নিজের ঘাড়ের মধ্যে নিস না। সুস্থ থাকতে ভালো লাগে না? লেলো লেলো দেখছিস নষ্টামি ওর আরাম হয়ে গেছে, রাস্তায় কি বাঁচালাম করছে, যেমন ও করছে ওই রাজু বলে আরও। আর এই গানটা আমার কেন এলো জানেন? যে প্যার না করিও, প্যার একে কেউ করবে না, জাস্ট ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করে ছুঁড়ে ফেলা। আর সেটা শুরু হয়ে গেছিল, শুধু ওইখানে ছিল, সব খবর ফোকলার কাছে যাচ্ছিল, ফোকলা মারপর জায়গায় জায়গায় যাচ্ছিল, যার কারণে ঠাম্মি বলল এখানে আমি এসেছিলাম বেশ কিছু মাস থাকবো বলে, আমার বড় মেয়ের বাড়ি ঘোরা হয়ে গেল, আর তোর বাবার কাছে থাকার কোনো মানেই হয় না, অমাবস্যা থাক, চল আমার সাথে তুই চল, ওইখানেই তোর আমি লাইফ সেট করে দেবো। সেই জন্যই গেছে। আর অমাবস্যা বলে দিল যে এখানে এলে থাকার কোনো জায়গা নেই, থাকতে এখানে ওকে দেবো না, তাই জন্যে আমি কৌটো কাউটা ধুয়ে রাখছি, কারণ ওকে এখানে এসে আবার ভাড়া থাকতে হবে। পরিষ্কার করে দিচ্ছে মা। আর ভক্তগণ, কেদার ভক্তগণ যতই বলো অমাবস্যাকে বাড়িতে রেখো, ও রাখবে না। এইসব মাল বাড়িতে রাখলে বৌমাটা বিগড়ে যাবে। আর ও চায় না ছেলের বইয়ের সংসারে এইরকম আপদমস্তক একটা অপদার্থ আসুক। বোঝাতে পারছি? টাকা খুব ভালো লাগে নিতে, যে টাকা দিচ্ছে তাকে ভালো লাগে না। তাই ঠাম্মি বলেছে চল, তোর পয়সায় তুইও এরকম এনজয় করবি, ও একদিন খাওয়ালে তুই আরেকদিন খাওয়াবি, আর আমার কাছে থাকলে তোকে আমার হাতে তৈরি করে মার্কেটে লঞ্চ করাবো। আর এইটাই হচ্ছে বন্ধুরা জ্ঞান দেন। কেন তাড়াতাড়ি চলে গেল ঠাম্মির সাথে? এই কারণেই চলে গেল। আর ঠাম্মি মনে আছে ওর ফ্ল্যাট নেওয়ার পর চলে গেছে, কারণ ঠাম্মি ওই ফোকলাকে পছন্দ করতো না। ঠাম্মি বুঝে গেছিল, তাই দেন আবার ওই রাজস্থানেই গেছিল, বুঝলেন তো, জয়পুরেই গেছিল। ওইখানে কাজকর্ম করে সেট করে এসেছে, এসে দেখছে ও বাবা, ও পুরোপুরি সারা জীবনের মতন পরিষ্কার, ঝাড়া হাত পা, চল তোকে নিয়ে যাই, তাই চলে গেছে। এইটুকানি বলার ছিল। রাজু প্যার না করিও করিও দিল টুট যাতা হে। লাভ ইউ অল।